নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব 2024 সালের কৌশিকী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি, অমাবস্যার নিশি পালন কবে করা হবে, আর এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন, আর আপনাদের সামনে তুলে ধরব সৌভাগ্য প্রাপ্তির জন্য কৌশিকী অমাবস্যার দিন কোন কোন কাজগুলো করবেন এবং কোন কোন কাজগুলো ভুলেও করবেন না। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। সনাতন হিন্দু ধর্মে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন তন্ত্র সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করার প্রয়াসে এই অমাবস্যাকেই বেছে নেন সাধু সন্ন্যাসীরা। দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ। কখনো তিনি অম্বিক, কখনো মহা সরস্বতী, আবার চণ্ডিকা নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবী মহামায়া রূপ হলেও তিনি শুম্ভ নিশুম্ভ দুই অসুর ভাইকে বধ করার জন্য কৌশিকী দেবী নামে আবির্ভূতা হয়েছিলেন। পার্বতীর দেহকোষ থেকে আবির্ভূতা হয়েছিলেন বলেই তিনি কৌশিকী। এই কৌশিকী অমাবস্যার দিন বিশেষ রীতি মেনে পুজো করলে জীবনের সমস্ত সংকট ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এবার আমি আপনাদের সামনে অমাবস্যা এবং গঙ্গা স্নানের সম্পূর্ণ সময়সূচি তুলে ধরব। কৌশিকী অমাবস্যার তিথি শুরু হবে ইংরেজির 1 সেপ্টেম্বর, বাংলায় 15 ভাদ্র রবিবার, শেষ রাত্রি 5:07 থেকে। ইংরেজির 2 সেপ্টেম্বর, বাংলায় 16 ভাদ্র সোমবার, সারাদিন ও রাত্রে অমাবস্যা তিথি থাকবে। অর্থাৎ 2 সেপ্টেম্বরই অমাবস্যার নিশি ও ব্রত পালন মানা হবে। এই দিন রাত 9টার পরে মা তারার পুজোর বিশেষ সময় থাকবে। কৌশিকী অমাবস্যার তিথি শেষ হবে ইংরেজির 3 সেপ্টেম্বর, বাংলায় 17 ভাদ্র মঙ্গলবার সকাল 6:30। কৌশিকী অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে ইংরেজির 2 সেপ্টেম্বর সোমবার সকাল 5:22 পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব কৌশিকী অমাবস্যার দিন আপনারা কোন কোন কাজগুলো করবেন এবং কোন কোন কাজগুলো ভুলেও করবেন না। ভাদ্র মাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যায় মহা সমারোহে পুজো করা হয় মা তারার। মা তারার আরেক নামই কৌশিকী। শাস্ত্র অনুযায়ী কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যার থেকে একটু আলাদা হয়। তন্ত্র সাধকদের জন্য মোক্ষম হয় এই রাত। তাই জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে এবং অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে অবশ্যই এই কাজগুলো করবেন। কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়, তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভালো, তা না করতে পারলে নিরামিষ খেতে হবে। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন এবং ভক্তি ভরে প্রার্থনা করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া ও অশুভ শক্তি দূরে সরে যাবে। অমাবস্যার সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে 2টি তিলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। অমাবস্যার দিন বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়িতে কোনো অপরিষ্কার কোনো জিনিস না থাকে সেদিকে নজর রাখবেন। কোনো এঁটো বাসন যেন না থাকে। কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়ি নয়, বাড়ির সামনে উঠানও পরিষ্কার রাখবেন। কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে 1 চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। একটি শুকনো নারকেল, যাতে জল না থাকে এমন নারকেল নিয়ে তার একটি ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি ভরে দিন। এইবার ওই অবস্থায় নারকেলটিকে বাড়ি থেকে খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। কৌশিকী অমাবস্যার রাতে ভুলেও বাড়ির থেকে দূরে যাত্রা করবেন না।
এদিন যাত্রার অশুভ প্রভাব পড়তে পারে। হিন্দু সংস্কার অনুযায়ী অমাবস্যার গর্ভধারণ অশুভ। অমাবস্যা ছাড়া পূর্ণিমা, চতুর্থী, ষষ্ঠী, অষ্টমী এবং চতুর্থ তিথিতে গর্ভধারণ অশুভ বলে মনে করা হয়। তাই এদিন সঙ্গম নৈবচ, এই দিন সমস্ত রকমের শারীরিক হাতছানি থেকে এড়িয়ে চলুন। যারা ঘরে গর্ভবতী মহিলা আছেন তারা এদিন বাড়ি থেকে বের হবেন না। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।